মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে মীন রাশি হিসাবে চলছে শনির 7.5 তৃতীয় চরণ। শনিদেব রয়েছে মীন রাশির লগ্নে, রাহু রয়েছে মীন রাশির দ্বাদশে এবং ষষ্ঠ ঘরে রয়েছে কেতুর অবস্থান। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মীন রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই মীন রাশির মানুষদেরকে সবার প্রথম একটা কথাই বলতে চাই, বন্ধুরা এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 20 এপ্রিল 2026 সোমবার, 21 এপ্রিল 2026 মঙ্গলবার এবং 22 এপ্রিল 2026 বুধবার থেকে আগামী 1 মে 2026 তারিখের মধ্যে মীন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে শনির 7.5 দ্বিতীয় চরণের শেষ অধ্যায়। মীন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 20 এপ্রিল 2026 বাংলার 6ই বৈশাখ সোমবার বেলা 11:31 থেকে রাত 8:58 পর্যন্ত মীন রাশির রাশিপতি ও লগ্নপতি মীন রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তার সাথে সাথেই কিন্তু মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে দুঃখের অবস্থান ঘটছে। এরই পাশাপাশি মীন রাশি হিসাবে সূর্যের অবস্থান, যেটা সূর্য কিন্তু মীন রাশি হিসাবে তৃতীয় ঘরে অবস্থান করছিল, সেখান থেকে যাচ্ছে আপনার সপ্তম ঘরে, অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায়। অন্যদিকে মীন রাশি হিসাবে মঙ্গল পঞ্চমে, দেবগুরু বৃহস্পতি চতুর্থে এবং তাদের নবম দৃষ্টি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 20 এপ্রিল, 21 এপ্রিল এবং 22 এপ্রিল থেকে আগামী 1 মে 2026 অর্থাৎ এপ্রিল টু মে হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, সম্পর্কের জায়গায় এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে মীন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল টু মে সময়কালের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বুধ ও শুক্রের ট্রানজিট। বর্তমানে বুধ ও শুক্র মীন রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এতদিন পড়াশোনার জায়গায় যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতা পাননি। অন্যদিকে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, তবে আজ থেকে সেই জায়গাটায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন বা স্টুডেন্ট, চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো হেলথ হরোস্কোপ, অর্থাৎ স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি, স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট। এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আগামী সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্যের জায়গায় এতদিন অশান্তি, কষ্ট, দুর্ভোগ, মূলত পিঠে ব্যথা,
পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরপর মীন রাশির সাপেক্ষে কিন্তু 7.5 দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। আপনার জীবন এরপর নরক থেকে স্বর্গ বানিয়ে দেবে। কলিযুগের রাজা রাহু মীন রাশি হিসাবে এরপর সব থেকে বড় পরিবর্তন আনবে রাহু। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে মীন রাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু অবস্থান করছে মীন রাশি হিসাবে দ্বাদশ ঘরে, যার মারফত যারা কোনো রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে সেই জায়গায় কিন্তু এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আগামী নির্বাচনে দাঁড়ানো এবং সেই জায়গায় নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করার জন্য মীন রাশির জাতক জাতিকাদের রাহুর কারণে শুভ ফলাফল পাবেন। মীন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মামলা মোকদ্দমার জালে যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে যাচ্ছিলেন, রাহুর এই দ্বাদশ ভাব মামলা মোকদ্দমার জায়গা থেকে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদিকে বের করে নিয়ে আসবে এবং এই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে 20 এপ্রিল 2026, 21 এপ্রিল 2026 এবং 22 এপ্রিল 2026 থেকে আগামী 5ই মে 2026 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা যদি ফল ঘোষিত হয় সেই জায়গায় কিন্তু আপনারা শুভ ফলাফল অর্জন করতে পারবেন। মীন রাশি হিসাবে 21 এপ্রিল 2026 মঙ্গলবার সকাল 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য হচ্ছেন তুঙ্গি, প্রবেশ করছে মীন রাশির তৃতীয় ঘর থেকে সপ্তম ঘরে, যার সাথে সাথেই কিন্তু মীন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। এই ক্ষেত্রে 5টি গ্রহের শুভ সমন্বয় দেখতে পাওয়া যাবে, যার জন্য ব্যবসার জায়গায় উন্নতি, ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে বন্ধুরা, বিবাহিত জীবনে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর পরিবর্তন আসছে। বিবাহ সম্পর্কিত বিষয়ে যে সমস্যা, যে কষ্টগুলি চলছিল সেগুলি আমরা মিটে যেতে দেখতে পাবো মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সংসারে, সমাজে বিভিন্ন ক্ষেত্রে মূলত দাম্পত্যের জায়গায় যে অশান্তি, দুর্ভোগ, কষ্ট চলে আসছিল, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মীন রাশি হিসাবে 20 এপ্রিল 2026 সোমবার, 21 এপ্রিল 2026 মঙ্গলবার এবং 22 এপ্রিল 2026 বুধবার থেকে আগামী 5ই মে 2026 সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের একে একে সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারবেন। যেমন ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। মীন রাশি হিসাবে মঙ্গলের ট্রানজিটের কারণে যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আজ থেকেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আপনি বন্ধুরা কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় ঋণ মুক্তির জন্য শুভ পরিবর্তন আসছে। স্টুডেন্টদের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পরীক্ষা দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষণা হয় সেই জায়গায় শুভ ফলাফলগুলিকে অর্জন করতে পারবেন। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেসের জায়গাতে উন্নতির যোগ রয়েছে। মীন রাশি হিসাবে এপ্রিল ও মে মাস সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 37, 53, 62, 99, 88, 621, 242, 555, 14, 34, 757, 009, 006। 2026 সালে বাবা ভাঙ্গা মীন রাশি হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যাদের গাইনো সমস্যা চলছে বা নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। শত্রুতা থেকে এরপরে মুক্তি পাবে মীন রাশির মানুষরা। তবে মীন রাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে। এক, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা দেখা দেবে। যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা উচিত মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত, যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে থেকে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন, নাহলে সফলতা পেতে দেরি হয়ে যাবে বা সফলতা প্রাপ্তিতে বাধা প্রাপ্তি হতে পারে। মীন রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় সাবধান বাণীটি হলো অর্থের খরচ বা বিলাসিতা কমান। অতিরিক্ত অর্থ খরচ হওয়ার কারণে আপনার সঞ্চয়ের দিকটা কিন্তু নানা রকম দিক থেকে নাজেহাল হয়ে যাচ্ছে, তাই এই জায়গাটা নজর দিন। চতুর্থ সাবধান বাণীটি হলো কেতুর পক্ষ থেকে। কেতুর অবস্থান মীন রাশির ষষ্ঠ ঘরে, তাই যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু জনসমক্ষে জানাজানি হয়ে যেতে পারে। কেতুর কারণে যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।
কিংবা কোনো সম্পর্কের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। সতর্কতা অবলম্বন করুন। প্রতিকার করুন কেতুর, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। প্রতিকার করুন স্বাস্থ্যের জায়গায়, তাই তুলসীর মালা ধারণ করুন। প্রতিকার করুন শত্রুতার, তাই বিভিন্ন ক্ষেত্রে যারা শত্রুতা কবলে পড়ে যাচ্ছেন হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় বজরংবলী, হনুমানজির জয়। চ্যানেলটিকে